যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। তোমার কাজের সঠিক মূল্য পাচ্ছ না মনে করে কখনো তোমার সেরাটা দেয়া বন্ধ করো না। হার মানা সহজ, কিন্তু অপেক্ষা করা অনেক কষ্টের, কারণ তখন কিছুই করার থাকে না। সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমায় জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয়। ক্লান্তরা সবসময় হাঁপাতে হাঁপাতে সামনে তাকিয়ে অন্যের বিজয়ের উদযাপন দেখে। প্রস্তুতিকালে বেশি ঘাম ঝরালে যুদ্ধে কম রক্ত ঝরবে। আমি জিতবই, হয়তো খুব শীঘ্রই না, কিন্তু অবশ্যই। একে অপরের সাথে যোগাযোগের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বোঝার জন্য শুনি না, জবাব দেওয়ার জন্য শুনি। যত খারাপ সময় আসুক, তোমার অনুভূতি যেন তোমার বুদ্ধিমত্তার উপর ভারী না হয়। রাতারাতি সফল হয়ে যাওয়ার কথা চিন্তা করো না। বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও, যা তোমাকে দীর্ঘ সময়ের জন্য সফলতা এনে দিবে। তুমি যখন বুঝতে শিখবে তোমার কাজের মূল্য কত, তখন আর তোমাকে মূল্য ছাড় দিতে হবে না। অতীত আমার জন্য শিক্ষা, বর্তমান আমার জন্য উপহার, আর ভবিষ্যৎ হলো আমার অনুপ্রেরণা। যখন তোমার নিজেকে নিয়ে দ্বিধা থাকবে যে তুমি কতদূর যেতে পারবে, তখন শুধু মনে করবে তুমি কতদূর এসেছো। মনে করবে সে সময়ের কথা যার মুখোমুখি হয়েছ, সেসব যুদ্ধ যা তুমি জিতেছ, আর সেসব ভয়ের কথা যা তুমি পার করে এসেছো। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের 100% দায়িত্ব তোমার। কোনো অবস্থাতে থেমে না যাওয়ার জন্য একদিন তুমি নিজের উপর কৃতজ্ঞ থাকবে। 3 ধরনের মানুষ থেকে দূরে থাকো: 1 অনুপ্রেরণাহীন, 2 উত্তেজনাহীন, 3 কৃতজ্ঞতাহীন। তুমি কত দূর যেতে পারবে তা নিয়ে যদি কারো মধ্যে সন্দেহ থাকে, তবে তার থেকে এত দূরে এগিয়ে যাও যেন তার কথা তুমি আর শুনতেই না পারো। মধ্যমানের মানসিকতা নিয়ে কখনো নিজেকে সবার আগে দেখতে পারবে না। জীবনে ব্যর্থতা আসবেই, তাতে হার মেনো না। মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পরে কিন্তু একটা সুন্দর সকাল আসে। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। ইচ্ছে থাকলে উপায় বের হয়, ইচ্ছে না থাকলে অজুহাত বের হয়। আঘাত যে দিতে পারে, শক্তি তো তার নেই। যে আঘাত সইতে পারে, শক্তিশালী তো সেই। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। সময় লাগে না ভুল করতে, সময় লাগে সেই ভুল শুধরাতে। দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেন জানি খুব অচেনা হয়ে যায়। যেই মানুষটা সবাইকে সরল মনে বিশ্বাস করে, সেই মানুষটাকে সবাই ঠকায়। চিনি আর নুন দুটোই দেখতে একরকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দুটোই দেখতে একরকম, পার্থক্য শুধু আচরণে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।